তারা সাপ দেখাও শেষ, সাপকে মারার জন্য আক্রমণ করাও শেষ। কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের বাংলাদেশের পরিবেশের যে সাপগুলো রয়েছে তার ভিতরে 85% সাপ বিষহীন, কোনো বিষ নেই। আমাদের পরিবেশে অজগর, পাইথন, ডারাস প্রজাতির যে সাপগুলো রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গ্রাম অঞ্চলের মানুষদের ভিতর অনেক কুসংস্কার বিদ্যমান। তাদের ভিতরে অনেক কুসংস্কার রয়েছে। তার ভিতরে একটা অন্যতম কুসংস্কার হলো সাপ যদি আপনি দেখেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। সেই সাপটাকে যদি আপনি না মারতে পারেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন, এবং যদি মারতে পারেন তাহলে আপনি অনেক সবের অধিকারী হয়ে যাবেন। সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে অনেক সব দিয়ে দেবে। তারা এই জন্য সাপ দেখাও শেষ এবং লাঠি বের করাও শেষ, এমন একটা অবস্থা প্রত্যেকটা মানুষের ভিতরে বৈশিষ্ট্যটা বিদ্যমান। তারা সাপ দেখাও শেষ, সাপকে মারার জন্য আক্রমণ করাও শেষ। কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের বাংলাদেশের পরিবেশের যে সাপগুলো রয়েছে তার ভিতরে 85% সাপ বিষহীন, কোনো বিষ নেই। সেই সাপগুলো শুধুমাত্র আমাদের পরিবেশের উপকারের জন্যই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, কিন্তু আমরা সেই সাপগুলোকে মেরে ফেলতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাপ দেখলে সেই সাপটাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলো না, সেই সাপটাকে 3 বার সময় দাও। 3 বার সময় দেওয়ার পরেও যদি সেই সাপটি গর্ত থেকে বের হয়ে আসে তাহলেই সেই সাপটাকে মারো, কারণ সেই সাপটি হলো শয়তান। আপনারা হয়তো বুঝে গিয়েছেন, আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ মারার আগে 3 বার ভাবতে বলেছেন, আর সেখানে আমরা সাপ দেখাও শেষ, মারাও শেষ। আসলে এটা কীরকম একটা বিষয় আপনারা বুঝছেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, কৃষকেরা যে ফসল ফলায় এই ফসলের 10 থেকে 20% ফসল ইঁদুর নষ্ট করে দেয়, আর ইঁদুরের সবচেয়ে বড় শত্রু হলো সাপ। এই যে আমাদের বাংলাদেশের পরিবেশের যত সাপ রয়েছে, এই সাপগুলো আমাদের কৃষক ভাইদের ফসলের জমির যে ইঁদুরগুলো, সেই ইঁদুরগুলো খেয়ে কিন্তু তারা জীবনযাপন করে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, কেউটে, গোকরা যে বিষধর সাপগুলো রয়েছে, এই বিষধর সাপগুলো কিন্তু রাসেল ভাইপার সাপের মতো বিষধর সাপকে খেয়ে ফেলে। এইদিকে আবার বেজি এই সাপগুলোকে খেয়ে ফেলে। মূলত সাপ হলো একটা মাংসাশী প্রাণী। সাপ অনেক শান্তশিষ্ট একটা প্রাণী। সাপ কখনো আপনাকে আক্রমণ করবে না। আপনি যখন সাপকে আক্রমণ করবেন, জাস্ট তখনই সাপ আপনাকে আক্রমণ করবে তার জীবন বাঁচানোর তাগিদে, তার জীবন রক্ষার তাগিদে আপনাকে আক্রমণ করবে। এই জন্য আমাদের সকলের উচিত সাপ দেখলেই সাপ মারা যাবে না, কারণ 85% সাপ বিষধর না। প্রিয় বন্ধুরা, আমাদের পরিবেশে অজগর, পাইথন, ডারাস প্রজাতির যে সাপগুলো রয়েছে, এই সাপগুলোতে কিন্তু কোনো প্রকার বিষ নেই, কিন্তু আমরা এই সাপগুলোকেও মেরে ফেলতেছি। এই সাপগুলোকেও বিষধর সাপ ভেবে আমরা কিন্তু মেরে ফেলতেছি, যা আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। সৃষ্টিকর্তা আমাদের পরিবেশে যত জীব সৃষ্টি করেছে, প্রত্যেকটা জীবই আমাদের জন্য কিন্তু উপকারী। আমাদের জন্য কোনো না কোনো উপকারের জন্যই সৃষ্টিকর্তা কিন্তু এই জীবগুলোকে সৃষ্টি করেছেন। সুতরাং আমরা কোনো জীব মারার আগে আমরা একবার হলেও ভেবে নিব। আমরা সাপ মারার আগে আমরা আইডেন্টিফাই করে নিব সাপটা আসলে বিষধর সাপ কিনা। যদি বিষধর সাপ হয় তবেই আমরা মারব। সাপ অনেক শান্তশিষ্ট একটা প্রাণী, সাপ মানুষকে অনেক ভয় পায়। সুতরাং সাপ মারার আগে আমরা অবশ্যই ভেবে নিব, তাদেরকে সুযোগ দেব। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও হেল্পফুল মনে হয়, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।